বিড়াল ভালোবাসে না খুব কম লোকই আছে। আর বিড়ালের বাচ্চাগুলো আসলে খুব লোভনীয় হয়, এদেরকে আদর না করেও পারা যায় না। আমি বিড়াল খুব ভালোবাসি, বিড়াল পালতেও পছন্দ করি। আপনারা যারা কোনো প্রাণী বাসায় পালতে চান, মানে ঘরের ভিতরে যে প্রাণীটা আসলে আপনার জন্য কোনো ক্ষতিকর হবে না, এর নাম হচ্ছে বেড়াল। এবং এই বিড়ালের জন্ম হচ্ছে নূহ আলাইহিস সালামের সময়, আল্লাহ যখন সৃষ্টি করেছেন, এবং বিড়ালের জন্ম হচ্ছে সিংহের মাধ্যমে। তো আসলে আমরা এই ইতিহাসটা অনেকেই জানি, কিন্তু বিড়াল নিয়ে আমাদের অনেকের অনেক কিছু আছে। আমরা ছোটো শুনে আসতে যায় পশম পেটে যায়, এই যায় সেই যায়। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি থেকে একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমাদের জিহ্বাকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন যে কোনো লোম আমাদের শরীরের মধ্যে মুখ দিয়ে যাওয়া সম্ভব নয়। বাচ্চাগুলো কিছুদিন আগে হয়েছে, এখন আসলে ওরা সেই পরিমাণ তাপ খুঁজছে, বিশেষ করে বারবারই বাড়ি শুরু করার চেষ্টা করতেছে শুধুমাত্র সেই তাপটাকে অনুভব করার জন্য। আর এই বিড়ালটা প্রায় আমার হাতে হাতে চেষ্টা করছে যে ও একটু উষ্ণতা পাওয়ার জন্য। তো আপনারা আসলে বাসায় বিড়াল পালবেন, বিড়ালের থেকে কোনো ক্ষতির দিক নেই, বরঞ্চ ও আপনার ঘরে থাকলে আপনার বাজে কোনো জিন বা খারাপ জিনিসও প্রবেশ করবে না, কারণ বিড়ালকে ওরা প্রচণ্ড ভয় পায়। এবং আপনার টক্সিনগুলো বিড়াল সংগ্রহ করে, এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বিড়াল আপনাকে সাহায্য করে। এই জন্য বিড়াল ঘরে গৃহপালিত প্রাণী হিসেবে আপনি রাখতে পারেন। যেহেতু অন্যান্য প্রাণীকে আপনি লাভজনক হিসেবে দেখেন, কিন্তু বিড়াল আপনার এতটাই লাভজনক যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না, যেটা আপনার সবসময় আপনার পাশে থাকবে এবং আপনাকে অন্যের অনুপস্থিতি ভুলিয়ে রাখার চেষ্টা করবে, এবং ওরা এটা পারে। দেখুন কি সুন্দর করে ঘুমানোর চেষ্টা করছে এখানে। এই সবগুলো বিড়ালকে আমি একটু উঠিয়ে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কিছুদিন আগে এগুলো হয়েছে। এবং বিড়ালগুলোকে আসলে খুব ভালো লাগছে আমার, আদর করতেও খুব ভালো লাগছে, কারণ আপনি আপনি অন্য কোনো প্রাণীকে এভাবে ধরলে আনন্দ বোধ করবেন না, বিশেষ করে বিড়ালকে আদর করে যে আনন্দ পাওয়া যায়। আর বিড়াল সম্পর্কে যাদের ফোবিয়া আছে তাদেরকে বলবো বিড়াল পালতে শুরু করুন, দেখবেন যে বিড়াল সম্পর্কে আপনার অনেক কিছুই পরিবর্তন হবে এবং আপনি বুঝতে পারবেন। ও ডাকতে শুরু করছে, আর আমার কাছে খুব ভালো লাগছে ও ডাকটা শুনতে। বিড়াল সম্পর্কে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে যাবেন। আমি সবসময়ই আপনাদেরকে চেষ্টা করি কিছু নতুন নতুন ক্রিয়েশন জানাতে। বিড়াল সম্পর্কে যাদের কোনো কিছু জানা নেই বা অজ্ঞতা আছেন তারা অবশ্যই আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে চেষ্টা করবো আপনাদের উত্তর দিতে। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বিড়াল বেচাকেনা কিন্তু হারাম, ইসলামিক নিষিদ্ধ। তাই অনেকেই দেখি যে বিড়ালকে বাণিজ্যিক হয়ে ব্যবসার জন্য অনেকে সাজেস্ট করে। আমি বলবো যে না, এটা কখনোই করবেন না, কারণ এটা আসলে উচিত নয়। একমাত্র বিড়ালকে এই বেচাকেনা নিষিদ্ধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। আর এই বিড়াল ভালোবাসতেন আমাদের নবীজি নিজেও, কারণ উনিও প্রচণ্ড আদর করতেন। তার ঘরে একটি গৃহপালিত বিড়াল ছিল। এই হচ্ছে তিনজন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন। আর অন্যের ভিডিও দেখে সুন্দর কমেন্ট রাখা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব, তাই আপনার কমেন্টে আপনার পরিচয় গঠে উঠে। ভালো থাকবেন, অবশ্যই আমার সাথেই থাকবেন।